Assalamu alaikum. Welcome to my class. How are you, dear students? Hope that you are well by the grace of Almighty Allah and staying home, keeping yourself well. I also hope every day you are taking classes from different media and learning something new. Okay, dear learners, like before today I have presented in front you to take a class. I hope you have prepared yourself well to take my class. Now let's start. Dear students, to lead our life, every day we have to communicate with others in different way and in different means. Do you know what are the systems of communicate with others? Yes. তাহলে কি বলছো? ফোন। হ্যাঁ, আরেকটা বলো তো তারপরে কি? Yes. লেটার। তারপরে আর কি হইতে পারে? Yes, ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি সহজে, তাই না? হ্যাঁ, এরপরে আর কিভাবে আমরা কমিউনিকেশন করি? Yes. কি যানবাহন মানে কার। Yes, ট্রেন। boat. Another is plane. Okay, there is another media which is very easy and which is very popular nowadays. Do you know what is the name of this media? Suppose we can communicate with others by telephone or by mobile, but if the receiver is absent, we cannot communicate with him. Another is letter. It is not used nowadays in formal way. And internet, it is also important. Okay, and it is needed long time. Okay, another is important means of communicating with others. This is email. This is email. Okay, dear learners, today I am going to conduct a class with you about email. Email, that means electronic mail. Email is a system of sending message, video or images from one computer users to another computer user by electronic means. Okay, and it is a rapid system. If the recipient is absent, he will get the email when he is present in the computer or in internet. The recipient can print the message and keep it as his document. এখানে ইমেইল আর একটা সুবিধা হচ্ছে কি, এই আমরা তো একটু পূর্বে জানলাম যে যদি কারো কাছে ফোন করা হয় তাইলে যদি সে প্রেজেন্ট না থাকে তাইলে তার সাথে যোগাযোগ করা যায় না। একইভাবে ইন্টারনেটও যদি আমরা বিভিন্ন এই অ্যাপসের মাধ্যমে ফোন কল করা হয় তাইলেও তাকে কি যদি সে উপস্থিত না থাকে তাইলে তাকে পাওয়া যাবে না। আর বাস বা বিভিন্ন যোগাযোগের মাধ্যম তো লং টার্ম, আর চিঠি এখন তার ব্যবহৃত হয় না। ইমেল হচ্ছে সেটা চিঠির মতোই, পূর্বের চিঠির মতোই, যেটা চিঠি আগে লাগতো ধরো এই দেশের ভিতরে হইলে 2-3 দিন, আর দেশের বাইরে হইলে 20-25 দিনও সময় লেগে যেত।
সেই মাধ্যমটি এখন ইলেকট্রনিকভাবে ব্যবহৃত হয়। এটার নাম হচ্ছে ইমেল। এটা কয়েক সেকেন্ডের মাধ্যমে এই বার্তা, তারপরে তোমার ইমেজ, তারপরে ভিডিও বা অন্যান্য ডকুমেন্ট, ফাইল, এগুলো কয়েক সেকেন্ডের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তেই পৌঁছে দেওয়া সম্ভব। সো ইট ইজ কল্ড ভেরি easy and rapid system. Nowadays it is used in all over the world to communicate rapidly. The businessmen are getting more and more benefits by the email. Okay, আমি যা বললাম এগুলো হচ্ছে ইমেলের সুবিধাগুলো বললাম, তাই না? Now I am going to discuss with you how to send email to others, or what is the system of sending email to others. If you want to send an email to others, you have to have an email ID. তো প্রথমে আমাদের কি করতে হবে, যে তুমি যদি কারো কাছে একটা ইমেল পাঠাইতে চাও তো তোমার একটা ইমেল আইডি থাকতে হবে। এরপরে তুমি যার কাছে ইমেল পাঠাবে বা এক বা একাধিক ব্যক্তি যদি তাদের কাছে ইমেল পাঠাও, তাইলে তার কাছেও কি একটা ইমেলের আইডি, তারও একটা ইমেল আইডি থাকতে হবে, তাই না? তাহলে আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আমরা ইমেল পাঠাবো, বা পরীক্ষার মাধ্যমে তুমি কিভাবে ইমেল লিখবে। কেমন? প্রথমে লিখতে হবে ফ্রম মানে হচ্ছে তুমি নিজে, অর্থাৎ তোমার ইমেল আইডিটা, তাই না? মনে করো তোমার নাম হচ্ছে হাসান, তাই তোমার ইমেল আইডিটা মনে করে এরকম হবে যে হাসান 2001@gmail.com। ওকে, মনে করো তুমি পাঠাচ্ছ কার কাছে? রফিকের কাছে। তাইলে রফিক 1992@yahoo.com। এটা হচ্ছে তুমি নিজে, তার মানে সেন্ডার, আর এটা হচ্ছে কি তুমি যার কাছে পাঠাচ্ছ, তার মানে রিসিপিয়েন্ট। এরপরে তুমি জড়িয়ে দিবে সেন্ড মানে হচ্ছে প্রথমে বার লিখবা, আজকে হচ্ছে সানডে, এরপরে হচ্ছে আজকের তারিখ হচ্ছে 28 জুন 2020 এখন মনে করো বাজে 7টা AM। ওকে, দেন সাবজেক্ট। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আজকে যে আমি তোমাদের সাথে ইমেল সম্বন্ধে আলোচনা করছি, কি বিষয়ে এই ইমেলটা নিয়ে আলোচনা করব, মানে কি বেশি ইমেলটা তোমরা লিখবে। আচ্ছা, তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসাবে এবং সর্বপ্রথম ইমেল লার্নার হিসাবে আমি একটি সহজ টপিক বেছে নিই। মনে করো তুমি একটা গ্রামে বাস করতেছো। নাও রাইট এন ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং অ্যাবাউট ইউর ভিলেজ। ওকে, তোমার গ্রামের বর্ণনা দিয়ে তুমি তোমার এক বন্ধুর কাছে ইমেল পাঠাবে। এবার কথা হচ্ছে তোমার বন্ধু, ইউর ফ্রেন্ডস মে স্টে ইন খুলনা, রাজশাহী অর অ্যাব্রড। মনে করো তোমার বন্ধু দেশের ভিতরেও দেশও হইতে পারে অথবা বিদেশ হইতে পারে, যার কাছে হোক তুমি তোমার এখন কি করবা, গ্রামের বর্ণনা দিয়ে তুমি তার কাছে একটা ইমেল লিখবে। তাহলে সাবজেক্ট আমার কি হবে? সাবজেক্ট হবে ডেসক্রাইবিং অ্যাবাউট মাই ভিলেজ। ওকে, তাইলে আমি সাবজেক্টটা লিখে দিলাম। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে আমরা লিখবো ওই যে আমরা লেটার মধ্যে লিখি না বন্ধুর কাছে যে ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ, ঠিক একইভাবে শুরু করতে হবে। তাইলে আমরা লিখলাম ডিয়ার, কার কাছে না আমরা ইমেলটা করতেছি? রফিক, তোমার বন্ধুর নাম হচ্ছে রফিক। এরপরে বাকিটা তুমি এখানে ডিসক্রিপশনটা তোমরা লিখে দিবে। তো আমি আজকে তোমাদের সাথে নাও আই এম ডিসকাসিং উইথ ইউ অ্যাবাউট দ্য ডিসক্রিপশন অফ মাই ওন ভিলেজ by a video so that you can understand easily by watching the video. Okay, now start. Look at the screen. The name of this village is Narandia. It is situated
in the district of Kumilla, Titash Upazila. There is a river named Gumti, which is in front, that means which is in the east of the village. And this river flows all the year round. Sometimes it causes fatal danger. And because of river erosion, people have to fall in danger with their houses. 100% people of this village are Muslims, and they perform their religious activities going to the mosque, and there is a mosque beside river, and there are another 5 mosques on this village. People make their country boat because it is a lowland area. When it is rainy season, they go their flatted land to catch fish. Now they are preparing their country boat. A narrow road has been built in the middle of the village, and people go from one place to another through this. People go from one place to another through the road on foot. People use a country boat to cross the river. There are 3 country boats which are used to carry the people from one side to another of this village. During rainy season, the narrow road is destroyed. Then people use bamboo made bridge to go from one place to another. Every year, some houses are engulfed by the river of Gumti. Then people has to shift their houses to another place. Most of the people of this village are farmers, and there is a large paddy field in the back of the village. People grow different types of crops there. There is a primary school in the middle of the village where kids are given primary teaching. And there is an old mosque close to the primary school, and this mosque was built about 100 years ago. There is also a small madrasa beside the primary school where little kids are taught Arabic every morning, and some kids are recited the Holy Quran the whole day staying in this hall. People usually make their houses with tin and wood because they cannot make any building having though they have a lot of money because of river erosion. Though there is a big river in front of the village, but there are some ponds beside the houses of the people where fishes are cultivated.
Every day, a lot of ships and boats are plied through the river. They are used to carry sands, woods, bricks, and another types of goods. The scenery of both of the sides of the river are very charming to look. It is very enjoyable and very nice moment when anyone make a journey by boat through the river. I invite you to come and join with me to make a journey by boat in our nice river. Dear students, when you learn something, you will learn understanding. You never memorize anything without understanding and never memorize from any book. If you are able to write anything from your own memory, it will long last and never forget. Okay, and if you memorize anything, you may forget anytime. So try to learn more and more from your own way. Okay, ultimately, my dear students, my suggestion is to you: stay home, keep yourselves safe and your family, do your homework properly, and when your school will be opened, you will show your homework to your teachers. Up to the end of opening of your school, stay safe and keep yourself well. Thank you very much. Assalamu alaikum.